হয়েছে পুরু? কোনো বিষয়ে চিন্তিত? আমার সঙ্গে এসো লাচি। পুরু, তুমি এখানে? আমি ভাবলাম তুমি তোমার ঘরে থাকবে। কি হলো, সব ঠিক আছে তো? হ্যাঁ অম্বি, সব ঠিক আছে, কিন্তু তার আগে এইটা বলো যে তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? অল্প কিছুক্ষণ হয়েছে। আমার ঘুম আসছিল না, ভাবলাম বাইরে এসে খোলা হাওয়ায় দাঁড়াই। তুমি এখান থেকে কাউকে বেরোতে দেখেছো? না, আমি তো কাউকে দেখিনি। এবার কি আমাকে বলবে কি হয়েছে পুরু? কিচ্ছু হয়নি লাচি, সব ঠিক আছে। অম্বি, তুমি এখানেই থেকো এবং চারিদিকটা একটু ভালো করে দেখো। এসো লাচি, এবার দেখা যাক হস্তি কোথায় আছে। পুরু, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। লাচি, সব ঠিক আছে তো? আমিও সেটাই জিজ্ঞেস করছি, কিছুই বলছে না। সবটা বলবো, কিন্তু তার আগে এইটা বলো হস্তি, বিশুদ্ধি এখন কোথায়? ও এখানেই আছে। মানে বলতে চাইছিলাম যে ও স্নান করছে। স্নান করছে? কিন্তু এই কথাটা তুমি কি করে জানলে? আমি ওকে কিছুক্ষণ আগে তোমার কক্ষের বাইরে দেখেছিলাম। আমার কক্ষের বাইরে? কিন্তু কখন? ব্যাস এই কিছুক্ষণ আগে। ও স্নান করবে বলে স্নান ঘর খুঁজছিল। ও ভুল করে তোমার কক্ষের দিকে চলে যায়। আমি ওকে দেখতে পাওয়ার পর ওকে স্নান ঘরে নিয়ে আসি। ও এখনো স্নানই করছে। দেখা যাক ও এখনো স্নান করছে না অন্য কিছু। পুরু, এটা কি করছো তুমি? একজন মহিলাকে স্নান করতে দেখবে? আমায় এটা দেখতেই হবে হস্তি, যে আদৌ এখানে আছে না নেই। দেখো, এখানে আসলে কেউ নেই। আসলে ক্ষমা করো। পুরু, এসব কি? এবার আমাকে কিছু বলবে? কিছু না লাচি, সবই ঠিক আছে। অনেক রাত হয়েছে, তোমরা যাও, গিয়ে বিশ্রাম করো। এই আলেকজান্ডারও ওই পোরাসের মতোই নিজেকে খুবই বুদ্ধিমান মনে করে।
এই বাচ্চা ছেলেগুলোর মনে হয় যে ওরা সবকিছু জানে। বোকার দল। ফারুস রওনা দিয়েছে? হ্যাঁ হুজুর। খুব ভালো, খুবই ভালো। এবার আমি সেই মুহূর্তের অপেক্ষায় আছি যখন আলেকজান্ডার আমার পাঠানো উপহারটা পাবে। যুদ্ধক্ষেত্রে নামার আগে যুদ্ধক্ষেত্র সম্পর্কে ভালো করে জেনে নেওয়া উচিত। এসো আমরা একটু গিয়ে দেখি যে কোন ভূমিতে আমরা দারায়ুসের মুখোমুখি হব। সবাই আলেকজান্ডারের সিপাহীদের সঙ্গে মিশে যাও। যাও আলেকজান্ডার, যাও। যখন ফিরে আসবে তখন শাহ দারায়ুসের উপহার তোমার জন্য অপেক্ষা করবে। একটা বিশেষ খবর আছে হুজুর। ফারুস মেসিডোনিয়া শিবির পর্যন্ত পৌঁছে গেছে, আর আলেকজান্ডারকে ওর উপহার দেওয়ার জন্য প্রস্তুত। খুব ভালো মার্শিয়াস। আলেকজান্ডারের পালা প্রথমবার এমন এক শত্রুর বিরুদ্ধে পড়েছে যে যুদ্ধের আগেই তাকে উপহার পাঠায়। আজকের রাতটা খুবই উল্লেখযোগ্য মার্শিয়াস। অনেকক্ষণ থেকেই ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পাচ্ছি না। তার মানে এখানকার মাটি ভিজে। হ্যাঁ হুজুর, আমরা পেনারাস নদীর কাছাকাছি আছি। কিছুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই বালি ভিজে আছে। আর নদীর ওই পারেই
দারায়ুসের সেনাবাহিনীর শিবির। কিছুদিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্যই বালি ভিজে আছে। আর নদীর ওই পারেই দারায়ুসের সেনাবাহিনীর শিবির। আর ওই শিবিরের বাসিন্দারা নদীর এই পারেও পৌঁছে গেছে। কি? কিন্তু কি হয়েছেটা কি আলেকজান্ডার? দারায়ুসের সৈন্যরা আমাদের শিবিরে ঢুকে পড়েছে সেবাস্তিয়ান। শাহ দারায়ুস জিন্দাবাদ। আমার প্রিয় আলেকজান্ডার, উপহার গ্রহণ করো। আমার ফার্সি সেনাদের নিজের দলে সামিল করে তুমি ভেবেছিলে খুব বড় কোনো কাজ করে ফেলেছ। আফসোস, এবার কোনো ফার্সি সৈন্যই পারস্যের বিরুদ্ধে এই যুদ্ধে সামিল হতে পারবে না, কারণ দারায়ুস তাদের মধ্যে পড়ে না যে নিজেরই নখ দিয়ে নিজেকেই আহত করে ফেলে। গর্ডিয়ানের গাঁট তুমি হয়তো খুলে ফেলেছ, কিন্তু দারায়ুসের গাঁট খোলা অত সহজ নয়। আমি সেই একটা হাতও আস্ত রাখিনি যে হাতে তুমি পারস্যের বিরুদ্ধে অস্ত্র তুলে দিতে চেয়েছিলে। আশা করি আমার উপহার পছন্দ হয়েছে।
খেয়ে নাও, একটু খেয়ে নাও। তুমি যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে। একটু কিছু খেয়ে নাও। এবার বলবে কি হয়েছিল কাল পুরো? তুমি যতই লুকোনোর চেষ্টা করো, আমি বুঝতে পারছি কাল রাতে নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছিল। আর তুমি বিশুদ্ধিকে কেন খুঁজছিলে? কিছু তো একটা অনুচিত ঘটছে লাচি। দেখো এই বাচ্চাটাকে। এই বাচ্চাটা সবেমাত্র তার পরিবারকে, তার মা বাবাকে হারিয়েছে। কতটা উদাস ও। দেখো ওকে। তাহলে চলো ওর মন খারাপ আমরা দূর করি আর ওর মুখে হাসি ফোটাই। খুব ভালো ফারুস, খুব ভালো। তুমি আমার উপহার আলেকজান্ডারের কাছে ভালোভাবে পৌঁছে দিয়েছ। আমি তোমায় নিয়ে গর্বিত। কিন্তু তোমার এই গোটা মুখ জুড়ে চিন্তার ছাপ কেন? আপনাকে কিছু দেখাতে চাই হুজুর, বাইরে আসুন। এখন এখান থেকে ফেরার একটাই মাত্র রাস্তা, ইসুসের যুদ্ধে জয়লাভ। এখন হয় আমরা জিতবো অথবা আমরা মরে যাব, কিন্তু এটা তো নিশ্চিত যে বিনা যুদ্ধে আমরা এখান থেকে ফিরে যাব না। জীবন তোমার সামনে যতই কঠিন পরিস্থিতি আনুক না কেন, তোমায় একটা পর্বতের মতন তার সম্মুখীন হতে হবে।